আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য। আ কলেজ এবং স্কুল পর্যায়ে এই প্রশ্নটি খুবই ইম্পোর্টেন্ট। মাইটোসিস এবং মিয়োসিসের গুরুত্ব। প্রথমে আমি মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিয়োসিসের গুরুত্ব দেওয়া হয়েছে। পয়েন্ট আকারে এখানে লেখা আছে, আপনারা পয়েন্ট আকারে শিখবেন। পয়েন্টগুলো হলো যেমন জননকোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, তারপরে আছে যৌনক্রম এবং মেন্ডেলের সূত্র। তাহলে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো জননকোষ সৃষ্টি। আমরা জানি যে মায়োসিসের ফলে জননকোষ অর্থাৎ কেমিট শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়, তাই জননক্ষম জীবে মায়োসিস না হলে বংশবৃদ্ধি অসম্ভব। আরেকটা আছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে কিন্তু এই মায়োসিসের গুরুত্ব রয়েছে। যদি ক্রোমোজোম সংখ্যা ধ্রুব না থাকতো তাহলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত, দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ এবং 16 গুণ হয়ে যেত। আর এই 16 গুণ হয়ে গেলে কিন্তু জীবজগতে একটা আমূল পরিবর্তন আসতো এবং পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। তারপর আছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষীয় আছে, অর্থাৎ প্রতিটি প্রজাতির যে নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো ঠিক রাখছে। আরেকটা হলো বৈচিত্র্যের সৃষ্টি। আমরা জানি যে মিউসিস প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ক্রসিং ওভার ঘটে, আর এই ক্রসিং ওভারের ফলে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। সুতরাং উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের এবং ছাড়াও অন্যান্য যে জগৎ আছে, অণুজীব জগৎ, সব জগতের মধ্যেই যে একটা বৈচিত্র্য, এই বৈচিত্র্য সৃষ্টিতে কিন্তু মিউসিসের একটা ভূমিকা রয়েছে। তারপর আছে অভিব্যক্তি। মিউসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ, অর্থাৎ ইভলিউশন। এই মিউসিসের কারণেই কিন্তু বৈচিত্র্য তৈরি হয়, আর বৈচিত্র্যটাই কিন্তু অভিব্যক্তি নিয়ে আসে। তারপর আছে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীবে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামিট, আর গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, আমরা জানি যেটা। এবং আরেকটা গুরুত্ব হলো যৌনক্রম। যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে সেখানে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এবং 8 নম্বর যেটা আছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রটা হলো যে এই মায়োসিস ছাড়া মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তো এই ছিল মিয়োসিসের গুরুত্ব। এবার আমরা দেখাবো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব কয়েকটি গুরুত্ব আছে, যেমন এখানে দেওয়া আছে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, তারপর আছে বংশবৃদ্ধি। এরকমভাবে অনেকগুলো আছে। জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, তারপর নির্দিষ্ট আকৃতি বজায় রক্ষা করা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। আপনারা এগুলো পয়েন্ট আকারে শিখবেন। প্রথমে আছে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি। দেহ গঠন করতে কিন্তু মাইটোসিসের গুরুত্ব রয়েছে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধিতে। আবার বংশবৃদ্ধিতে যেমন কতক এককোষী সৌকেন্দ্রিক জীবে যেমন ক্ল্যামাইডোমোনাস নামক একটা শৈবালে কী হয়, এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। তারপর আছে জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি। একটু খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টিতে এবং জননকোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিসের গুরুত্ব রয়েছে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। নির্দিষ্ট আকার আয়তনের মধ্যে আছে যে এই বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার আয়তন কী হয় ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। সাইটোপ্লাজম অবস্থিত বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ যেমন বিভিন্ন অঙ্গাণু এবং রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াস কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত এবং নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। তার মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষাতে মাইটোসিসের গুরুত্ব রয়েছে। তারপর আছে ক্রোমোজোমের সমতা রক্ষা। ক্রোমোজোমের সমতা রক্ষার মধ্যে দেয়া আছে যে ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেহের সব দেহকোষ সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সমতা রক্ষার্থে মাইটোসিসের গুরুত্ব রয়েছে। তারপর আছে ক্ষতস্থান পূরণ। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়, অর্থাৎ কোনো উদ্ভিদের ক্ষেত্রে যদি ক্ষত তৈরি হয় তাহলে মাইটোসিস প্রক্রিয়া কী করে ওই কোষ বিভাজনের ফলে ওই ক্ষতটা ফিল আপ হয়ে যায়। প্রাণীর ক্ষেত্রে এরকম হয়। আবার আছে ক্রমাগত ক্ষয়পূরণ। জীবকোষে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে। তারপর আছে পুনরুৎপাদন। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন আমরা জানি মানুষের লোহিত রক্ত কোষের কণিকা 120 দিন, তো এগুলো কিছু মারা যায়, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে এগুলো কী হয়, আবার এগুলোর পুনরুৎপাদন ঘটে। তারপর আছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা।
এ প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিরতা বজায় থাকে। আর সর্বশেষ যেটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, যদি মাইটোসিস অনিয়ন্ত্রিত হয় তার ফলে ক্যান্সার, টিউমার ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস একটি ক্ষতিকর একটা প্রভাব, বিভিন্ন রোগ তৈরি করে থাকে। তো এই ছিল মাইটোসিস এবং মিউসিসের গুরুত্বপূর্ণ কিছু গুরুত্ব বা তাৎপর্য, যেগুলো কলেজ লেভেল এবং স্কুল লেভেলে আপনাদের খুব উপকারে আসবে। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের প্রয়োজনীয় আপনারা যেটা চান আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।